যেটা হলো যে আজকের যে টপিক, আমার মনে হয় টপিক থেকে আমরা অনেকেই অনেক ভেরি স্পেসিফিক ইস্যুতে চলে গেছি। আমার মনে টপিকটাতে থাকলে ভালো হয়। একটা হচ্ছে আমাদের ইকোনমিক রিফর্মস প্রায়োরিটিসগুলো কী হওয়া উচিত, এই সরকার কি করলো কি করলো না, এইসব আলোচনাগুলো ইম্পর্টেন্ট না, কোথা থেকে শুরু করলো আমরা কোথায় শেষ করবো, দ্যাটস ইম্পর্টেন্ট আমার কাছে। আমি মোটা দাগে যেটা মাসুম ভাই বললেন এটা দিয়ে শুরু করতে চাই। আমি দেখি যে আসলে তিনটা জায়গায় রিফর্মসের দরকার। একটা হচ্ছে ইনস্টিটিউশনস, দ্বিতীয়টা আমি চিন্তা করলাম যে রিফর্মস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, 3 নম্বর প্রসেস। সেই প্রসেসটা হতে পারে প্রোডাকশন প্রসেস হতে পারে, সেই প্রসেসটা প্ল্যানিং প্রসেস হতে পারে ন্যাশনাল লেভেলে, সেই প্রসেসটা ডিসিশন মেকিং প্রসেস হতে পারে ইন্ডিভিজুয়াল লেভেল। তো এই তিনটাতে ভেরি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইনস্টিটিউশনগুলোর মধ্যে দুই ধরনের সমস্যা। একটা হচ্ছে ইনস্টিটিউশন আছে কিন্তু সেটা কে চালাচ্ছে, প্রপার মানে ক্যাপেবল লোকদেরকে আমরা সেখানে বসাচ্ছি কিনা, দ্যাটস সিম্পল। আমি যদি দলীয় আনুগত্যকে দেখে সবসময় বসাই, সেটার প্রমাণ তো ইতিমধ্যে কিছু আলোচনা হলো। ইভেন ইনস্টিটিউশনগুলো যেগুলো আছে সেখানে যদি যোগ্যতর লোকদেরকে আমরা ভবিষ্যতে দিতে পারি তাহলে ইনস্টিটিউশনগুলো রান করতে পারে এবং খারাপ ইনস্টিটিউশনকেও ভালো অবস্থা নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত আমি দেখি যে ইনস্টিটিউশনগুলোর মধ্যে এমন অনেক ইনস্টিটিউশন করা আছে যেগুলো আসলে খুব বেশি কাজের না এবং সেগুলো মানে রিডান্ডেন্ট এক্সারসাইজের মধ্যে হয়ে গেছে। যেমন ধরা যাক, আমরা যখন এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কিছু রিফর্মসের কথা চিন্তা করলাম, ইপিবি একটা আছে, প্রোডাক্টিভিটি কাউন্সিল একটা আছে, কি যেন ট্যারিফ কমিশন একটা আছে, কেজি কী করে কোথায় কী করে, যেটা ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির জায়গায় হওয়ার কথা সেটা আছে কমার্স মিনিস্ট্রির আন্ডারে, কমার্স মিনিস্ট্রিটা ইন্ডাস্ট্রির আন্ডারে। মানে ইভেন সত্যিকার অর্থে কোন কাজটা করা, ইপিবির যেমন কী কাজ, শুধু কি রিপোর্টিং করা আর মাসে মাসে করা। প্রোডাক্টিভিটি একটা অর্গানাইজেশন বলে বিপিসি বলে আছে, তারা নাকি 7-8টা সেক্টরকে ডাইভার্সিফাই করবে। কী ডাইভার্সিফাই হলো সেটা আবার আন্ডার দ্য কমার্স মিনিস্ট্রি, যেটা হওয়া উচিত ছিল ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি। এরকম অনেক ধরনের ওভারল্যাপিং ইনস্টিটিউশনস আছে, সেগুলোকে একে তো হচ্ছে সেগুলোকে রিফর্মস করে সেগুলোকে হয়তো তার জব স্পেসিফিক ঠিক করা উচিত। সরকারের মধ্যেও এমন মিনিস্ট্রির মধ্যে অনেক ধরনের ডিভিশন আছে, সেগুলোও হয়তো আর একটু রিফর্মস করা দরকার। আর একটা বড় জিনিস হচ্ছে আমি মনে করি স্টেট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোকে ফাংশনাল করতে হলে যোগ্য লোককে দিতে হবে। সেটা শুধুমাত্র দলীয় লেজুর ভিত্তি করা লোককে দিলেই হবে না, কিন্তু যেটা হবে সরকারকে সার্ভ করছে কিনা, তাদের ব্রডার প্রায়োরিটিসটাকে ফলো করছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্যাংকের থেকে এই এক্সাম্পলটা আসছে। আব্দুর রব তালুকদার যাওয়ার পর আহসান মনসুর এমন কিছু আসেনি যে হঠাৎ করে এটা চেঞ্জ হয়ে গেলো। ইনস্টিটিউশন সেট আপ ঠিকই আছে কিন্তু অল উই আর প্রেজিং হিম। তার কারণ হচ্ছে তার কিছু মডালিটিস আছে। অ্যাট দ্য সেম টাইম হি ইজ গেটিং মানে ফুল কোঅপারেশন ফ্রম দ্য টপ অফ দি গভর্নমেন্ট। তার কাজের মধ্যে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। তাহলে এখানে কি ওভারঅল গভর্নেন্সটাও কিন্তু জড়িত। আমি ইকোনমিক রিফর্মসটা ওভারঅল গভর্নেন্সকে বাদ দিয়ে করতে পারবো না। ইকোনমিক গভর্নেন্সের কথা যদি বলি তাহলে আমাকে ওভারঅল গভর্নেন্সের ইস্যুটাও আসতে হবে। তাহলে সেই জায়গাটা তো আমাদের একটা মিনিমাম লেভেল অফ গুড গভর্নেন্স এনশিওর করতে হবে, সেটা যেখান থেকে আসুক, যে গভর্নমেন্টই আসুক। সেটা দ্যাটস অ্যানাদার। কিছু কিছু ইনস্টিটিউশন ভালো রান করতে হলে তার রেগুলেটরি ফ্রেমওয়ার্কেরও কিছু চেঞ্জ আনা দরকার। ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং আইনটাকে যেভাবে চেঞ্জ করা হচ্ছে, যদি এটা এভাবে চেঞ্জ করতে থাকে তাহলে আসলে কেউ বসে এখানে কিছু করতে পারবে না। ডিরেক্টর কে হবে, কত বছর থাকবে, ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই। তাহলে রেগুলেটরি ফ্রেমওয়ার্কেরও কিছু চেঞ্জ আনতে হবে। আপনি খেলাপি ঋণের শুধু সংজ্ঞা বদলাবেন আর মানুষকে বলবেন যে খেলাপি ঋণ কমে গেছে বা বাড়িয়েছে, তাই তো হলো না। তাহলে রেগুলেটরি ফ্রেমওয়ার্কেরও কিছু রিফর্মস আনতে হবে যদি আমরা চাই যে। এখন এই দুটোর সাথে বড় ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যেটা আপনারা আলোচনা শুরু করলেন জিডিপি দিয়ে। এখন আমরা কি, আমি যদি ওভারঅল, যেহেতু আমি প্ল্যানিংয়ের সাথে আছি, আমার ওভারঅল প্ল্যানিং প্রসেসটা কী হবে? এটা কি জিডিপি বেসড গ্রোথ দেখবো আমরা, নাকি ওভারঅল ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে, ইনক্লুসিভ গ্রোথের দিকে যাব? আমি তো জিডিপি গ্রোথ অনেক দেখলাম গত 10-15 বছরে। আপনি ইনফ্রাস্ট্রাকচার লেড গ্রোথ দেখলাম, যেটা কলাপস করলো কোভিডের পরপরই। এখন যে প্রোডাক্টিভিটি এটার সাথে চলে আসছে, এখন আমার যদি টেকসই যদি উন্নয়ন করতে হয়, সেটাকে যদি দেখতে হয়, তাহলে আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়। আমার একটা ভালো ফাউন্ডেশন দরকার ইকোনমিক ডিরেকশনের, আসলে কোন দিকে যাওয়া উচিত। সেটাকে শুধুমাত্র গ্রোথ দরকার আছে, আমি বলছি না গ্রোথ দরকার না। এট দ্য সেম টাইম আপনি হিউম্যান ক্যাপিটালে কী ধরনের মানে ইনভেস্ট করবেন। আমরা বাইরে আলোচনা করি যে জিডিপিতে এখানে অ্যালোকেশন এত কম দিল, এডুকেশন সেক্টরে কম হলো কেন, হেলথে এত কম হলো কেন। আমার প্রসেসটাই তো ঠিকমতো ফলো করা হয় না। আমি এখন এডুকেশন মিনিস্ট্রি আমাদেরকে যে প্রজেক্টটা দিচ্ছে সেটা পাওয়ার পরে, যতগুলো পাওয়ার পরে আমরা তখন অ্যালোকেশন হিসাব করে দেখলাম কত পার্সেন্ট দিল। এখন তার যদি প্রজেক্ট কী নিবে বা তার কী ইনভেস্টমেন্ট দরকার সেটার যদি নিজস্ব প্ল্যান না থাকে একটা মিনিস্ট্রি বা একটা ডিভিশনের, তাহলে আমি তো বলতে পারি না যে আমার ওভারঅল প্ল্যানিংটা কোথায় যাবে।
আমি এখন আমার যদি এডুকেশন মিনিস্ট্রি যদি একটা নির্দিষ্ট হয়তো 5 বছরের একটা প্ল্যান থাকতো যে আমি কোয়ালিটি এই জায়গায় নিব, আমি ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারে এখানে যাব, বা আপনি বললেন ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার আমি ওই জায়গায়, তাহলে প্রত্যেকটা মিনিস্ট্রিরও আলাদা একটা প্ল্যান থাকবে। এটা হচ্ছে বটম আপ একটা প্রসেস দেবে। আমাদের এখানে চলছে টপ ডাউন, সেটাতে প্ল্যানিং মিনিস্ট্রি একটা 5 year প্ল্যান করে দিয়েছে, সেটাকে অন্যদেরকে ফলো করতে বলা হয়, কিন্তু দেখা যায় যে এমন এমন প্রজেক্ট এগুলো উপর থেকে এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে বা করতে হচ্ছে যেগুলোর সাথে প্ল্যানের কোনো সম্পর্ক নেই। এখন এই জিনিসটা কে করবে? তাহলে ওই কথা একই দাঁড়াচ্ছে, আপনি ওভারঅল গভর্নেন্সটাকে বাদ দিয়ে শুধুমাত্র ইকোনমিক গভর্নেন্সকে, ইকোনমিক প্ল্যানিংকে আপনি ভালো করতে পারবেন না। ওই জায়গাটাতে অবশ্যই হাত দিতে হবে। আর থার্ড যেটা আমি এই প্ল্যানিং প্রসেসে ইন্ডিভিজুয়াল লেভেলে প্রাইভেট সেক্টরও দায়িত্ব আছে। আমরা হোয়াট এভার দ্য রিজন 2018 সাল থেকে জানি যে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনে কোয়ালিফাই করেছে। এখন তাহলে প্রাইভেট সেক্টরের রোল কি? সরকারের তো কিছু রোল আছে যেগুলো কাজ করছে, তাদের নিশ্চয়ই কস্ট এফিসিয়েন্সি বাড়ানোর দরকার, কস্ট এফেক্টিভনেস ইনশিওর করার কথা। আমি 2022 সালে একটা বিআইডিএসে যখন ছিলাম একটা সার্ভে করলাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর। একটা গার্মেন্টস ফ্যাক্টরি কেউ বলতে পারেনি যে তারা এলডিসি গ্র্যাজুয়েশনকে টার্গেট করে কোনো একটা মেজার নিয়েছে কিনা। এখন আপনি এখন যদি বলেন যে 5 বছর পরে আমাকে এলডিসি গ্র্যাজুয়েশন, 5 বছর পরে কী হবে সেটার গ্যারান্টি কি আপনি দেবেন যে আপনি কি এর মাঝে সব কিছু ঠিক করে ফেলতে পারবেন? তাহলে আমি কেন এটা ডেফার করতে যেতে চাই বা অন্য কিছু আমি ডেফার করতে হবে কি হবে না সেই আলোচনা যেতে চাই না। আমার কথা হলো যার যার লেভেল থেকে যদি আমি রিফর্মসগুলো না করি, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে হতে পারে, সেটা প্রাইভেট সেক্টর লেভেলে হতে পারে, সে গভর্নমেন্টের হতে পারে। এবং গভর্নমেন্টের যেটা হওয়া দরকার যে সেই রিফর্মসগুলো শুরু করা দরকার, কারণ গভর্নমেন্ট অলওয়েজ কমপ্লিমেন্টারি একটা রোল প্লে করে। আপনি প্রাইভেট সেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য করতে পারেন, এবং সেই কাজগুলো যাতে মানে এখন যদি বলা হয় যে আমি এগুলো সব বাদ দিতে হবে, তাহলে তা শুরু করা যাবে না। তাই শুরুটা করতে হবে, তারপরে আপনি চিন্তা করেন যে আপনি কোথায় যাবেন। আপনার লেভেলে আপনি সবসময় তো একটা সেক্টরকে সরকার মানে দিয়ে যেতেই পারে না। এবং ডাইভার্সিফিকেশনের কথা বলছি, আমরা ডাইভার্সিফিকেশন করতে হলে এটা কীভাবে আমার ডাইভার্সিফাই করতে হবে, আমার ট্যাক্স পলিসি আছে, আমার ট্যারিফ পলিসি আছে, আমার অন্যান্য কিছু আছে, সেই জায়গায় একটা কোঅর্ডিনেশনের বিশাল অভাব আছে। আপনি বিজনেসম্যানরা আজকে বলছেন আপনাদের সাথে বসেন, আপনাদের সাথে যখনই বসে তখন সরকারের পলিসি চেঞ্জ হয়ে যায়। আপনারা যেমন চান হয়তো নিজস্ব সুবিধার জন্য চান, কিন্তু এতে করে ওভারঅল ইকোনমিক সুবিধাটা চিন্তাটা ডেভিয়েট হয়ে যায়। আমরা যখন বলি যে ব্যবসায়ীদের সাথে আলোচনা করলে সরকারের ট্যারিফ পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে, সে ওভারঅল ব্রড পিকচারটা নিতে পারছে না। সবসময় যে ভালো দিলে যে ভালো হবে তা তো না। আপনাকে ট্যারিফ সুবিধা দিলেই যে দেশের সব কি, যেমন এখনও জাহিদি সত্তারকে আজকে আনলে বুঝতেন যে উনি বলতেছে যে সবগুলো অ্যান্টি এক্সপোর্ট বায়াস পলিসি নেওয়া হচ্ছে। তার মানে কি আপনি এখন যদি আমি বিদেশ থেকে আমদানিকে আপনার নিরুৎসাহিত করতে চান, এট দ্য সেম টাইম আপনি এক্সপোর্টও বাড়াতে চান, ডাইভার্সিফাই করতে চান। I really wonder when Trump does, and where are these liberalization economies? তো এই ধরনের, সুতরাং আমাদেরকে সামনের দিনগুলোতে আমার মনে হয় যে ইনস্টিটিউশন রিফর্মসের দিকে মনোযোগ দিতে হবে। সেটা ইন টার্মস অফ প্লেসিং দ্য প্রপার পারসন ইন দ্য প্রপার প্লেস, সেটা ইরেসপেক্টিভ অফ, আমি বলবো না যে পুরোপুরি পলিটিক্যাল বায়াসনেস বাদ দিয়ে করা যাবে, যেটা অতীতে দেখা গেছে, সেখানে স্যাবোটেজও হতে পারে। অ্যাট দ্য সেম টাইম যেটা দরকার যে ইনস্টিটিউশনগুলো ওয়ার্ক করতে দিতে হবে, সেটা গভর্নমেন্টের দায়িত্ব হবে যেই আসুক সামনের দিনগুলোতে। এবং সাথে সাথে যেই ধরনের আমাদের ইকোনমিক পলিসি দরকার, সেখানেও হয়তো একটা প্যারাডাইম শিফটের চিন্তা করতে হবে যে আমরা এইভাবেই কি চলবো কিনা, এই দেশ কীভাবে চলতে হবে। এখন এমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে, আমি 6 মাসের মধ্যে এত মিলিয়ন এমপ্লয়মেন্ট কী করে করবেন, কিসের মাধ্যমে? আপনি এসএমইর কথা বলছেন, এসএমই শুধু ফাইন্যান্সিং ইজ নট দ্য বিগ প্রবলেম, আরও অনেক প্রবলেম আছে এসএমইর জন্য। আমাদের দেশের এসএমই তো আসলে বিদেশে এগুলোকে এসএমই বলে না, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ট্রেডিং সেক্টর আর সার্ভিস সেক্টর, এবং সেগুলোকে আপনারা কিন্তু দেন না আসলে সাপোর্ট। ম্যানুফ্যাকচারিং কয়টা আছে, কী ম্যানুফ্যাকচার করে? বিদেশে এসএমইর কাজই হচ্ছে প্রোডাকশন নেটওয়ার্কে সাপোর্ট দেওয়া। বিগ ইন্ডাস্ট্রিগুলো থাকবে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে সে কাজ করে। আমাদের দেশে কী আছে বিকওয়ার্ড? আমার শুধুমাত্র ট্রাউজার আর ওই জিপার আর বাটন ছাড়া তো গার্মেন্টস সেক্টরকে কী সাপোর্ট দিচ্ছে? বাকিরা কী করে? ম্যাক্সিমাম যে বুটিক শপ আমি জানি না, তারপরে হচ্ছে দোকানপাট, এগুলোকে আমরা এসএমই বলে চালাই দিচ্ছি। তো দিস ইজ নট দ্য এসএমই দ্যাট ক্যান গ্রো দ্য ইকোনমি টু নেক্সট লেভেল। সুতরাং এই সেন্সে এটা আমাদের দায়িত্ব আছে, প্ল্যানিংয়ের প্রসেসের দায়িত্ব আছে। অ্যাট দ্য সেম টাইম যেটা হবে যে সরকারকে যারাই হোক পলিটিক্যাল মানে সেই উইলটা থাকতে হবে যে তারা ইনস্টিটিউশনগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিবে এবং সেখানে ইন্টারফিয়ারেন্স যত কম পারা যায় সেটা করবে, এবং একটা গুড গভর্নেন্সকে মিনিমাম মানে সাস্টেন করার একটা কমিটমেন্ট থাকবে। থ্যাংক ইউ। থ্যাংকস।